ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বেনিয়ামিন নেতানিয়াহুর শেষ পরিণতি ঘিরে অস্পষ্টতা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি তাসনিম নিউজের। মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, একের পর এক মার্কিন ঘাঁটি টার্গেট করে চলছে হামলা, কাতারের একাধিক জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ। আরব জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা, ইরানের হামলার মুখে সৌদির অসহায়ত্ব প্রকাশ, মার্কিন প্রেসিডেন্টকে দুষছেন মোহাম্মদ বিন সালমান প্রশাসন। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া আইআরজিসি, তেহরানের বিপক্ষে দাঁড়িয়ে গেল ৬ মুসলিম দেশ, ফ্রান্স জার্মানির কঠোর হুঁশিয়ারি। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত অন্তত ৬ শতাধিক, পাল্লা দিয়ে বাড়ছে হামলার তীব্রতা, যুদ্ধ আর রক্তাক্ত হয়ে ওঠার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা নিয়ে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনের শিরোনাম এটি। তবে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গেল শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক আগ্রাসন চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এ পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন করেছে। এদিকে হামলার জেরে ইরান পাল্টা আঘাত হিসেবে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা শুরু করেছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।